আজকে চলে এসেছি অ্যানিমিয়ার ফোর্থ পার্ট নিয়ে, যেখানে আমরা বুঝবো মরফোলজিক্যাল অ্যাবনর্মালিটি অফ রেড সেল ইন ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমিয়া। অর্থাৎ কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে কোন শেপের আরবিসি দেখা যায়, কোন শেপের আরবিসি কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায়, সেটা আজকের ভিডিওতে বুঝবো। আগের ভিডিওতে আমরা বুঝেছিলাম যে যদি কোনো পেশেন্টের সিবিসি করা হয় এবং সেখানে হিমোগ্লোবিন যদি কম হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া শিওর। এবার এমসিবি দেখে আমরা বুঝতে পারছিলাম যে সেটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বা না নর্মোসাইটিক অ্যানিমিয়া না ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এবং মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার মধ্যে কোন কোন অ্যানিমিয়া পড়ে, নর্মোসাইটিক অ্যানিমিয়ার মধ্যে কোন কোন অ্যানিমিয়া পড়ে এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার মধ্যে কোন কোন অ্যানিমিয়া পড়ে সেগুলো বলে দিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমি বুঝবো যদি আমি সিবিসি রিপোর্টে এমসিবি না দেখি এবং আমি মাইক্রোস্কোপে দেখে কনফার্ম করতে যাই যে কোন অ্যানিমিয়া হয়েছে, সেক্ষেত্রে আমাকে আরবিসি বিভিন্ন শেপ জানতে হবে। কোন আরবিসির কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে কোন শেপের আরবিসি দেখা যায় সেটা আমাকে জানতে হবে। তো আজকের ভিডিওতে এটাই দেখবো, চলো। নাম্বার 1 হচ্ছে অ্যানিসোসাইটোসিস। অ্যানিসোসাইটোসিস কি? অ্যানিসোসাইটোসিস মানে হচ্ছে ভেরিয়েশন ইন সাইজ অফ রেড সেল, অর্থাৎ রেড সেলের সাইজের কোনো যদি ভেরিয়েশন হয়, যেটা অ্যাকচুয়ালি আগে বলেই দিয়েছি যে এমসিভি, ওটা এমসিভি নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আগের ভিডিওতে বলাই হয়েছে। তো সাইজে যদি ছোটো বড়ো হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যানিমিয়া দেখা যায়। নর্মাল সাইজ হচ্ছে 6 to 8 মাইক্রোমিটার, এটা হচ্ছে আরবিসি নর্মাল সাইজ। এবং এটা আমরা এমসিবি থেকে বুঝতে পারি। এমসিবিতে যদি 80 ফেমটোলিটারের কম হয় সেটা হচ্ছে মাইক্রোসাইটিক, অর্থাৎ নর্মালের থেকে ছোটো হয়ে গেছে আরবিসি। এবং যদি 100 ফেমটোলিটারের বেশি হয় সেটা হচ্ছে ম্যাক্রোসাইটিক। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখো। এটা হচ্ছে মাইক্রোসাইটিক একটা আরবিসি, এবং এই আরবিসিটা দেখো নর্মালের থেকে বড় হয়ে গেছে, যেটা হচ্ছে একটা ম্যাক্রোসাইটিক আরবিসি। এবং অ্যানিসোসাইটোসিস বা আরবিসির সাইজের ভেরিয়েশন কোন কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায়, চলো দেখি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসি নর্মাল থেকে ছোট হয়ে যায়, এক্ষেত্রে দেখা যেতে পারে। এছাড়াও থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, লিড পয়জনিং, সিরারোব্লাস্টিক অ্যানিমিয়া, সব ধরনের একমাত্র নর্মোসাইটিক অ্যানিমিয়া ছাড়া বাকি মাইক্রোসাইটিক বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসির সাইজের ভেরিয়েশন হয়ে যায়। এখানে দেখো এটা আমরা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা স্মল রেড সেল, যেখানে এমসিবি 80 ফেমটোলিটারে কম হয়ে যাবে। আর এখানে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, যেটা রেড সেলের সাইজ মোর দ্যান 100 ফেমটোলিটার হয়ে যাবে, এখানে লার্জ রেড সেল হয়ে যাবে। এটা কার ক্ষেত্রে দেখা যায়? ইম্পেয়ার ডিএনএ সিনথেসিস, অর্থাৎ ডিএনএ সিনথেসিসের জন্য, ডিএনএ সিনথেসিসের যদি কোনো প্রবলেম থাকে, ডিএনএ সিনথেসিসের জন্য মেনলি দরকার হয় ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড। এই দুটোর যদি অভাব ঘটে সেক্ষেত্রে ডিএনএ ঠিকঠাকভাবে তৈরি হয় না এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া দেখা যায়। ওকে। এছাড়াও এক্সেসিভ সারফেস মেমব্রেনের আরবিসি সারফেস মেমব্রেন যদি এক্সেসিভ হয়ে যায় সেক্ষেত্রে আরবিসি সাইজ বড় হয়ে যায়, এবং এটা দেখা যায় লিভার ডিজিজ ও স্প্লিনোমেগালের ক্ষেত্রে। ওকে। এরপর হচ্ছে পয়কিলোসাইটোসিস। পয়কিলোসাইটোসিস কী জিনিস? আমরা দেখলাম অ্যানিসোসাইটোসিস কী হয়, সাইজের ভেরিয়েশন হয়, কিন্তু পয়কিলোসাইটোসিস হবে শেপের ভেরিয়েশন, অর্থাৎ শেপের যদি কোনো গন্ডগোল হয়। নর্মাল আরবিসি শেপ আমরা কি জানি, বাইকনকেভ শেপ হয়, ঠিক এইরকম একটা শেপ আরবিসির হয় নর্মাল, এবং এর মধ্যে সমস্ত হিমোগ্লোবিন উপস্থিত থাকে। এবং এই শেপ ছাড়া যদি অন্য কোনো শেপের আরবিসি আমরা দেখতে পাই তাকে আমরা কি বলি? পয়কিলোসাইটোসিস বলি। ঠিক আছে, ভেরিয়েশন ইন দ্য শেপ অফ আরবিসি। যেরকম ধরো এটা একটা আরবিসি, এই আরবিসি নর্মাল আরবিসি থেকে, অর্থাৎ বাইকনকের আরবিসি থেকে শেপের অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা পয়কিলোসাইটোসিস বলছি। ঠিক আছে, তো চলো এরপর দেখি। এরপর হচ্ছে বেসোফিলিক স্টিপলিং। বেসোফিলিক স্টিপলিংটা কী জিনিস? যদি আমরা আরবিসির সাইটোপ্লাজমের মধ্যে যদি এইভাবে পার্পেল ব্লু কালার গ্র্যানিউলস দেখতে পাই, এবং সেই গ্র্যানিউলসটা কী হবে? রাইবোজোমাল অ্যাগ্রিগেটস, অর্থাৎ আরবিসির মধ্যে এইভাবে পার্পেল ব্লু কালার যদি গ্র্যানিউলস দেখতে পাই, এবং এই গ্র্যানিউলসটা হবে কিসের? রাইবোজোমাল গ্র্যানিউলস হবে। এবার যদি দেখতে পাই তাকে আমরা কি বলি? বেসোফিলিক স্টিপলিং বলি। অর্থাৎ বেসোফিলিক স্টিপলিংয়ের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে পার্পেল ব্লু কালার গ্র্যানিউলস দেখতে পাবো, যেটা রাইবোজোমের অ্যাগ্রিগেট হবে। ঠিক আছে, তাকে আমরা বেসোফিলিক স্টিপলিং বলি। এবং এটা কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায়? বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যায়, হিমোগ্লোবিনোপ্যাথির ক্ষেত্রে দেখা যায়। হিমোগ্লোবিনোপ্যাথি মানে হচ্ছে হিমোগ্লোবিন তৈরিতে কোনো রকম কোনো প্রবলেম হলে, হিমোগ্লোবিন তৈরিতে যদি কোনো প্রবলেম হয় তাকে আমরা হিমোগ্লোবিনোপ্যাথি বলি। যেরকম অনেক সিকেল সেল অ্যানিমিয়া, এটাও একটা হিমোগ্লোবিনোপ্যাথি। এছাড়াও লিড এবং আর্সেনিক পয়জনিং, এক্ষেত্রেও বেসোফিলিক স্টিপলিং দেখা যায়। তাহলে বেসোফিলিক স্টিপলিং কী জিনিস? বেসোফিলিক স্টিপলিং হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে যদি আমি পার্পেল ব্লু কালার গ্র্যানিউলস দেখতে পাই, রাইবোজোমাল গ্র্যানিউলস অ্যাগ্রিগেট যদি দেখতে পাই, তাকে আমরা বেসোফিলিক স্টিপলিং বলছি। এবং এটা দেখা যায় বিটা থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি, লিড এবং আর্সেনিক পয়জনিংয়ের ক্ষেত্রে। ওকে, এরপর এটা চলো। এরপর হচ্ছে টার্গেট সেল বা কোডোসাইট। টার্গেট সেল কী জিনিস? টার্গেট সেল হচ্ছে এই মাঝখানে আমরা একটা হিমোগ্লোবিনের সেন্ট্রাল মাস দেখতে পাবো, সেন্ট্রাল মাস অফ হিমোগ্লোবিনের একটা সেন্ট্রাল মাস দেখতে পাবো, এবং একে সারাউন্ড করে একটা পেল্লোর এরিয়া থাকবে, যাকে আমরা টার্গেট সেল বলছি বা কোডোসাইট বলছি। কোডোসাইটের ক্ষেত্রে কী হয়? একটা সেন্ট্রাল একটা হিমোগ্লোবিন
একটা মাস থাকবে, হিমোগ্লোবিনের মাস থাকবে সেন্ট্রাল, এবং একে সারাউন্ড করে একটা পেল্লোর এরিয়া থাকবে, যাকে আমরা টার্গেট সেল বলছি। এবং এটা দেখা যায় কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে? আয়রন ডেফিসিয়েন্সি, ক্রনিক লিভার ডিজিজ, হাইপোস্প্লিনিজম অ্যান্ড হিমোগ্লোবিনোপ্যাথি, এই সমস্ত অ্যানিমিয়ার ক্ষেত্রে টার্গেট সেল দেখা যায়। ওকে, এরপর হাওয়েল জলি বডি। হাওয়েল জলি বডি কি? হাওয়েল জলি বডির স্ট্রাকচারটা ঠিক এরকম, আমরা মাইক্রোস্কোপে এভাবে দেখতে পাবো। এটা কি? এটা হচ্ছে রিমন্যান্টস অফ নিউক্লিয়ার ম্যাটেরিয়াল লেফট আফটার দ্য নিউক্লিয়াস ইজ এক্সুডেড। অর্থাৎ আমাদের আমরা জানি ম্যাচিওর আরবিসিতে কোনো রকম কোনো নিউক্লিয়াস থাকে না, বাট এর প্রিকর্সার যে আরবিসিগুলো আছে, যেগুলো থেকে আরবিসি ম্যাচিওর হয়, সেগুলোতে কিন্তু নিউক্লিয়াস দেখা যায়। নিউক্লিয়াস একদম ভ্যানিস হয়ে যায় লেট নর্মোব্লাস্টের ক্ষেত্রে, তার আগে কিন্তু নিউক্লিয়াস দেখা যায়। এবং এই যে আমরা যখন নিউক্লিয়াস ভ্যানিস হয়, তার একটা অবশিষ্টাংশ আরবিসিতে থেকে যায়, যাকে আমরা হাওয়েল জলি বডি বলি। এবং এই হাওয়েল জলি বডি কোন অ্যানিমার ক্ষেত্রে দেখা যায়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা নন ফাংশনিং অর অ্যাবসেন্ট স্প্লিনিং। এখানে একটা জিনিস বলি, হাওয়েল জলি বডি যেটা দেখা যায়, এটা পরবর্তীকালে কিন্তু স্প্লিন একে বার করে দেয়। ঠিক আছে, ওই জন্য যদি স্প্লিন ঠিকঠাকভাবে কাজ না করে, বা যদি স্প্লিনের অ্যাবসেন্ট থাকে, স্প্লিন না থাকে, সেক্ষেত্রেও হাওয়েল জলি বডি দেখা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে স্ফেরোসাইট। স্ফেরোসাইট মানে কি? স্ফেয়ার। স্ফেয়ার মানে কি? গোল হয়ে যাওয়া। আরবিসি গোল হয়ে যাওয়া, অর্থাৎ আরবিসির কী হবে? শেপটা একদম স্ফেরিক্যাল শেপ হয়ে যাবে, স্ফেরিক্যাল উইথ নো সেন্ট্রাল পেলোড, যেখানে এমসিবি নর্মাল থাকবে, বাট এমসিএইচসি ইনক্রিজ হয়ে যাবে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, আরবিসির শেপটা একদম গোল হয়ে গেছে। নর্মালি আরবিসির শেপ কি থাকে? এভাবে বাইকনকেভ, যেখানে ভিতরে এরিয়াটা অনেক বড় থাকে, কিন্তু যখন গোল হয়ে যাচ্ছে, তখন ভিতরে এরিয়াটা কমে যাচ্ছে, ওই জন্য হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যাচ্ছে। আমরা জানি কি এমসিএইচসি মানে কি? হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশন, প্রতিটা আরবিসিতে হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশন, তাকে আমরা এমসিএইচসি বলি। এবং এখানে দেখো, যখন গোল হয়ে যাচ্ছে, তখন কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ ভিতরে জায়গা কমে যাচ্ছে, ওই জন্য কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, ওই জন্য এমসিএইচসি এখানে ইনক্রিজ পায়। এমসিবি হয়তো নর্মাল থাকে বা কমে যেতে পারে, বাট এমসিএইচসি ইনক্রিজ পাবে। ঠিক আছে, এবং এটা কোন অ্যানিমার ক্ষেত্রে দেখা যায়? হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এইসব অ্যানিমার ক্ষেত্রে এই স্ফেরোসাইটস দেখা যায়। পরেরটা চলো। এরপর হচ্ছে হিঞ্জ বডি। হিঞ্জ বডি কি জিনিস? দিস আর ফর্মড বাই ডিন্যাচিওর্ড অ্যাগ্রিগেট অফ হিমোগ্লোবিন। অর্থাৎ হিমোগ্লোবিন ভিতরে থাকা, আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিন যদি ডিন্যাচিওর্ড হয়ে যায়, এবং ডিন্যাচিওর্ড হয়ে যেটা তৈরি করে, তাকে আমরা হিঞ্জ বডি বলি। যার সেলস কন্টেইনিং হিঞ্জ বডি আর নর্মালি রিমুভড বাই স্প্লিন। স্প্লিন একে নর্মালি বার করে দেয়। দে ডু নট স্টেন উইথ রোমানস্কি স্টেন। এখানে একটা জিনিস বলি, যত সব শেপ আমি দেখাবো, সব শেপ কিন্তু নর্মালি লেসম্যান স্টেন করলে বা রোমানস্কি স্টেন করলে সব স্টেনে আমি কিন্তু দেখতে পাবো, বাট হিঞ্জ বডি হচ্ছে এমন একটা শেপ যেটা আমি লেসম্যান স্টেনে দেখতে পাবো না। তার জন্য আমাকে সুপ্রাভাইটাল স্টেন করতে হবে। সুপ্রাভাইটাল স্টেন আমরা কোথায় ইউজ করি? রেটিকুলোসাইট কাউন্টের জন্য। রেটিকুলোসাইট কাউন্ট, সুপ্রাভাইটাল স্টেন এর উদাহরণ হচ্ছে মিথিলিন ব্লু, যেটা ইউজ করা হয় রেটিকুলোসাইট কাউন্টের জন্য। এই মিথিলিন ব্লু বা সুপ্রাভাইটাল স্টেন আমাকে ইউজ করতে হবে হিঞ্জ বডি দেখার জন্য মাইক্রোস্কোপে। ঠিক আছে, হিঞ্জ বডি কোন অ্যানিমার ক্ষেত্রে দেখা যায়? থ্যালাসেমিয়া, অ্যাসপ্লিনিয়া অ্যান্ড ক্রনিক লিভার ডিজিজ, এই সমস্ত অ্যানিমার ক্ষেত্রে হিঞ্জ বডি দেখা যায়। ওকে, এরপর হচ্ছে সিকেল সেল। সিকেল সেল অ্যানিমিয়া, যার শেপ এখানে আছে, একদম কাস্তে টাইপের হয়ে যাবে, কাস্তে, যার দুপাশ পয়েন্টেড হবে এবং মাঝখানে একটু মোটা হবে। এটা হচ্ছে একটা সিকেল সেল অ্যানিমিয়া। কার্ভ রেড সেল উইথ পয়েন্টেড এন্ড, যার দুপাশ পয়েন্টেড থাকবে। এটা কোন অ্যানিমার ক্ষেত্রে দেখা যায়? সিকেল সেল অ্যানিমিয়া, এইচবিএস, বিটা থ্যালাসেমিয়া, এই সমস্ত অ্যানিমার ক্ষেত্রে সিকেল সেল দেখা যায়। এরপর হচ্ছে টিয়ার ড্রপ সেল। টিয়ার ড্রপ সেল মানে চোখের জলের যে শেপ হয়, ওই শেপের মতো দেখা যাবে। এটা হচ্ছে ইন শেপ অফ টিয়ার ড্রপ। এটা কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায়? মেনলি দেখা যায় মাইলোফাইব্রোসিসের ক্ষেত্রে। এছাড়াও মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, বিটা থ্যালাসেমিয়া, রেনাল ফেলিওর, টিউবারকিলোসিস, এগুলোর ক্ষেত্রেও দেখা যায়। এরপর চলো, সিস্টোসাইটস। সিস্টোসাইট মানে হচ্ছে ফ্র্যাগমেন্টেড রেড সেল, অর্থাৎ কোনো আরবিসি মনে হচ্ছে ভেঙে চুরে, এইভাবে ভেঙে চুরে পড়ে আছে মনে হচ্ছে। এই ভাঙাচোরা আরবিসিকে আমরা সিস্টোসাইট বলি। সিস্টোসাইট, এবং কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায়? মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, সেভিয়ার বার্নস। মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া আর সেভিয়ার বার্নস হলে এভাবে সিস্টোসাইটস অ্যানিমিয়া দেখা যায়। এরপর হচ্ছে বাইট সেল। বাইট সেল মানে হচ্ছে কামড়ানো, অর্থাৎ আপেলের কোনো একটা অংশ কামড়ে রেখে দিলে যেভাবে হয় না, ঠিক এইভাবে একটা শেপ, যেখানে ওয়ান সাইড বাইট করেছে এবং রেখে দিয়েছে। এই বাইট সেলটাই, একে আমরা বাইট সেল বলি। এবং এই বাইট সেল দেখা যায় এনজাইম ডেফিসিয়েন্সির কারণে। মেন এনজাইম কি? G6PD। G6PD এনজাইম বা পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি। পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সির কারণে আমরা বাইট সেল দেখতে পাই। এরপর
তারপর হচ্ছে একান্থোসাইটস। একান্থোসাইটস বা স্পুর ও স্পিকিউল সেল, যার শেপটা কেমন হবে, এবার একটা স্ফেরিক্যাল আরবিসি হবে এবং যার চারিপাশে বিভিন্ন প্রজেকশন থাকবে, ছোট বড় ইররেগুলার প্রজেকশন থাকবে এবং প্রজেকশনটা 5 থেকে 10টা প্রজেকশন হবে, বড় প্রজেকশন হবে, ইররেগুলার। ঠিক আছে, একে আমরা একান্থোসাইট বলি এবং এটা দেখা যায় পোস্ট স্প্লিনেক্টমি, অর্থাৎ স্প্লিন কেটে বাদ দেওয়ার পর এই শেপের আরবিসি দেখা যায়। এছাড়াও অ্যালকোহলিক সিরোসিস, পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, সেভিয়ার বার্নস অ্যান্ড রেনাল ডিজিজ, এই সমস্ত অ্যানিমিয়ার ক্ষেত্রেও এই একান্থোসাইটস দেখা যায়। এবার হচ্ছে এচিনোসাইটস ও বার অর সি আর্চিন সেল। সি আর্চিন সেল এটাও শেপটা একান্থোসাইটের মতোই, যেখানে একটা স্ফেরিক্যাল আরবিসি থাকবে এবং প্রজেকশন থাকবে, বাট এর প্রজেকশন হবে স্মল, এর প্রজেকশনগুলো হবে স্মল। একান্থোসাইটের ক্ষেত্রে প্রজেকশনগুলো ছিল লম্বা লম্বা, এক্ষেত্রে হবে প্রজেকশনগুলো স্মল এবং প্রজেকশন থাকবে 10 থেকে 30টা, ওটা ছিল 5 থেকে 10টা, এখানে থাকবে 10 থেকে 30টা প্রজেকশন থাকবে, একে আমরা এচিনোসাইটস বলছি। এবং এটা কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায়, ইউরেমিয়া, পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি, ব্লাড স্টোর করে রাখলে এচিনোসাইট দেখা যায়। এছাড়াও এটিপি ডিপ্লেশন, ক্যালসিয়াম অ্যাকুমুলেশন হলেও এচিনোসাইটস দেখা যায়। এরপর হচ্ছে এলিপ্টোসাইটসের স্ট্রাকচার ঠিক এইরকম হবে, যাকে এলিপ্টিক্যাল সেল বলা হয়। ঠিক আছে, এবং এটা দেখা যায় হেরিডিটারি এলিপ্টোসাইটস অ্যানিমিয়ার ক্ষেত্রে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে, আর সিকেল সেল ট্রেটের ক্ষেত্রে এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে। এরপর চলো স্টোমাটোসাইটস কি, যেটা স্টোমাটোসাইটস একটা ইউনিকনকেভ হবে, আরবিসি হয় বাইকনকেভ, বাট এটা ইউনিকনকেভ হবে এবং সেন্ট্রাল একটা পেল্লোর এরিয়া থাকবে, ইউনিকনকেভ এবং সেন্ট্রাল পেল্লোর এরিয়া থাকবে স্টোমাটোসাইটসের ক্ষেত্রে। এটা কোন অ্যানিমার ক্ষেত্রে দেখা যায়, হেরিডিটারি স্টোমাটোসাইটোসিস, অ্যালকোহলিজম এবং অবস্ট্রাকটিভ লিভার ডিজিজ, এর ক্ষেত্রে স্টোমাটোসাইটস দেখা যায়। তো এটাই ছিল আজকের ভিডিও। এরপর প্রতিটা ইন্ডিভিজুয়ালি প্রতিটা অ্যানিমিয়া সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো।